الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: واستوصوا بالنساء خيرا فإنهن عندكم عوان. وقال عليه الصلاة والسلام: خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুদরত রেখেছেন, অনেক কুদরতের নিদর্শন রেখেছেন। জায়গায় বলেন ওয়ামিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার কুদরতের আলামত হইল তিনি তোমাদের জন্য স্ত্রী নির্ধারণ করছেন, মহিলা বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, তো ফেরেশতারা ওনার বাম ফজরের উপরের হাড়ের এখান থেকে ওপেন হার্ট সার্জারি করে অপারেশন করে হাওয়া আলাইহিস সালামকে বের করে আনছেন। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী বের করছেন, লিতাসকুনু ইলাইহা, যে এই জন্য যেন তুমি সারাদিন কর্মব্যস্ততার পরে ঘরে এসে একটু শান্তি পাও, নিজের মনের সব ক্লান্তি, নিজের মনের ব্যথা এগুলি যেন সেখানে গিয়ে একটু নিরসন করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর আল্লাহ তাআলা কুদরতের এটাও নিদর্শন, তিনি তোমাদের উভয়ের মাঝে মনের একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রীকে পেতে চায়, স্ত্রীও স্বামী পেতে চায়। একটা মেয়ে বিবাহের আগ্রহ করে, একটা স্বামী মনে মনে খোঁজে, একটা ছেলেও বউ মনে মনে খুঁজে। এই আকর্ষণটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন পুরুষের বাম পাজরের উপরের হাড় থেকে। তো ডাইন পাজর কী হয়েছিল? ডাইন পাজর থেকে কি সৃষ্টি করতে পারতেন না তিনি? ডাইন আর বাম দুই সাইড। তো যে আল্লাহ বাম সাইড থেকে পারছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে তো ডাইন সাইড থেকেও পারতেন। তা আদম আলাইহিস সালাম উত্তম তো হইল ডাইন। ডাইন আর বাম এই দুইটার মধ্যে উত্তম কোনটা? ডাইনটা। স্বাভাবিক মনের মধ্যে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা ডাইন বাদ দিয়া বামের থেকে সৃষ্টি করলেন কেন? তো মানুষের যে হার্ট, মানুষের কলব, এটা কি ডাইন সাইডে না বাম সাইডে? এটা বাম সাইডে। তো আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করছেন ওই সাইড থেকে, যে সাইডে মানুষের কলব আছে। আল্লাহ তাআলা যেন বুঝিয়ে দিলেন, দেখো স্ত্রীর সাথে সম্পর্ক, নারীদের সাথে সম্পর্ক কলবের সম্পর্ক হবে। সে যেখানে থাকুক সেই জন্য তোমার অন্তরে জায়গা পায়। একবারে ছোটোবেলা থেকে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তো আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। মাকে বলেন যে তুমি বড় দুর্বল, আর একটা সন্তান তুমি প্রসব করতেছ, সন্তানটাও দুর্বল। তুমি এক দুর্বল, প্রসব করতেছ আরেক দুর্বল। তোমাদের প্রতি যে রহম করবে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, তাদের প্রতি রহম করবে। কিন্তু ছেলে হইলে ফেরেশতা এরকম আসে না। তাহলে এর স্থান হলো অন্তরে। মেয়ে হওয়ার সাথে সাথে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলতেছিলেন, যদি কারো মেয়ে 3টি হয় আর সে ভালোভাবে লালন পালন করে এবং সুন্দরভাবে উপযুক্ত পাত্রে বিবাহ দেয়, তো আল্লাহ তাআলা তার বেহেশতের জিম্মাদার হয়ে যান। তো সাহাবাইয়ের মধ্যে কেউ একজন প্রশ্ন করলেন, হুজুর যদি 2 মেয়ে হয়?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো যদি 2 মেয়ে হয় আর মেয়ে হওয়ার পরে সে খুব বিরক্তি বোধ করে না, সে এতে কোনো অনীহা দেখায় না, বরং এটাকে খুব সম্মান দিয়ে আদর করে লালন পালন করে বিয়ে শাদী দেয়, তো আল্লাহ তাআলা তাকেও জান্নাতের দায়িত্ব নিয়ে দিয়েছেন, তাকেও জান্নাতে পৌঁছে দিলেন। তো যে সাহাবী বর্ণনা করতেছিলেন উনি বলেন, কেউ আর দাঁড়িয়ে 1 মেয়ের কথা প্রশ্ন করেনি। যদি কেউ প্রশ্ন করতে, হুজুর যদি কারো 1 মেয়ে হয়, 1 মেয়ে যদি লালন পালন করে বিয়ে শাদী দেয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু তার জন্য এই কথাই বলতেন যে 1 মেয়ে যদি হয় আর মেয়েকে লালন পালন করে যদি তাকে বড় করে আর ভালো জায়গাতে বিয়ে দিতে পারে, তো আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়ে দেবেন। তাহলে মেয়ে যখন মেয়ে বাবার কাছে, তখন জান্নাতের ওয়াদা তার জন্য। আর এই মেয়ে যখন বউ হয়ে গেছে একজনের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম হইল যে তার স্ত্রীর সার্টিফিকেটে যে লোক উত্তম, স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি বলে যে আমার স্বামী জান্নাতি মানুষ, তার জীবনে মিথ্যা কথা বলেন, সে কারোর সঙ্গে 2 নম্বরই কারবার করে না, সে ওয়াদা খেলাফ করে না, সে মধ্যে সমস্ত গুণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে এসে বলতেছিলেন, আমার খুব ভয় হচ্ছে এবং শরীরও কাঁপতেছিল খুব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউদাইয়াকাল্লাহু আবাদা, আমি কসম করে বলতে পারি যে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনার গুণ আমি জানি। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাহমিলুল কলব ওয়া তাসদুকুল কাওল ওয়া তাকরিদ দাইফ, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, মেহমানের মেহমানদারি করেন, কোনো অসহায় দুঃখী মানুষের সেবায় আপনি ঝাঁপিয়ে পড়েন, আত্মীয়তার সম্পর্ক রাখেন, সব গুণে ভরা আপনি, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাহলে যে স্বামী স্ত্রীর কাছে এরকম একজন ভালো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সে লোক ভালো। আর এই মহিলা যখন বড় হয়ে মা হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তো শিশু এই মহিলা এখন তোমার মা, তুমি তার খেদমত করলে জান্নাত তোমার হাতের নাগালে, তুমি তার খেদমত করে সহজে জান্নাত পেয়ে যেতে পারো, কারণ এই জান্নাত এই মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। আমি একটা ঘটনা আপনাদেরকে বলছি যে আরব দেশে একটা যুবক হাসপাতালে একজন মহিলাকে খেদমতের জন্য নিয়ে গেছে। তো ওই মহিলা বাঁধা, হাত বাঁধা তার, এবং ছেলের হাতের সঙ্গে হাত বাঁধা। আর মহিলা ছুটে যেতে চায়, ছেলে ছাড়ায় না, ছেলেকে শুধু খামচি দেয়, তাকে থুতু মারে। তো ডাক্তার খুব অবাক হয়ে গেছে, ভাবছে যে পথের কোনো মহিলা ধরে নিয়ে আসছে। বলতেছে, এই মহিলা তোমার কি হয়? বলে, আমার আম্মা। এই মহিলা আমার আম্মা। তো তোমাকে চেনে না? কারণ আমাকে চেনে না। কি আজীব কথা, তোমাকে তোমার মা চেনে না, এটা কেমন কথা? ওই যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা হঠাৎ করে অসুস্থ হইয়া পাগল হয়ে গেছে, তা আমার বাবা এটাকে সহ্য করতে পারেনি, তাকে তালাক দিয়ে নিয়েছে। তালাক দেওয়ার পরে আমার জন্ম। তো আমি যখন একটু বড় হইলাম, তো মানুষ আমাকে বলতেছিল যে ওই যে পাগল, একটা রাস্তায় ঘুরে পাগলি তোর মা। আমি জানছি যে মায়ের খেদমতে জান্নাত, তো আমি মাকে বাড়িতে নিয়ে আসছি, কিন্তু সে তো আমাকে চিনে না। আমার প্রসবের সময় তো সে পাগল, যে সময় আমাকে জন্ম দিচ্ছে সে সময় সে পাগল, এই জন্য আমাকে সে চিনে না। এখন রাতের বেলায় আমি আমার পায়ের সঙ্গে তার পা বেঁধে রাখি, নয় হারাইয়া যায়, খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে যায়। আর দিনের বেলা এইভাবে তাকে ধরে রাখি, সে আমাকে সবসময় এরকমই করে, কারণ আমি শুনছি যে তার খেদমত করলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ জান্নাত তো বড় দামি জিনিস, 50 বছর 60 বছর এরকম কষ্ট করে যদি আমি জান্নাত পেয়ে যেতে পারি, তাহলে খুব সহজে জান্নাত পেয়ে গেলাম। এই জন্য মহিলা যখন বড় হবে, মা হবে, তখন সন্তানকে বলা হয়েছে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। কিন্তু মহিলা যেখানে থাকবে সেখানে সে দামি, তার জায়গা থাকবে কলবে। এই জন্যেই বাম পা ধরার হাত থেকে আল্লাহ সৃষ্টি করছে।
হয়তো আল্লাহ তাআলা ডাইন পাশ থেকেও সৃষ্টি করতে পারতেন, সৃষ্টিতে করছেন বাম পাশ থেকে, কারণ কলব মানুষের হার্ট এটা বাম পাশে। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে এই মহিলা যার যেখানে থাকুক, যখন বাবার কাছে থাকবে তখনও বাবার কলবে থাকবে, যখন স্বামীর কাছে থাকবে তো স্বামীর কলবে থাকবে, যখন সন্তানের কাছে থাকবে তো সন্তানের কলবে থাকবে, সেই তার স্থান হবে কলবের মধ্যে। এখন সামাজিকভাবে আমি আজকে কথাটা বলতেছি এই জন্য, আমার মনে এই কদিন খালি যাচ্ছে না, বাসায় লোক চলে আসে, কেউ কাগজ নিয়ে আসে, কেউ স্বামী স্ত্রী দলে বলে চাকরি টাকরি সহ প্রায় দিন মানুষ আসে। এই জন্য যে পারিবারিক একটা সমস্যা। কী সমস্যা? বউ তালাক দিয়ে দিছে, তালাক দিয়ে তো আমার কাছে আসে, কাউকে তো রাগ করি তাড়াই দিই, আমার কাছে পরে আসছেন কেন? আমার কাছে আসবেন তো তালাক দেওয়ার আগে, তালাক দেওয়ার আগে আসবেন। যেমন এক লোক আমার কাছে এসে খুব ক্ষোভ, বউ তালাক দিয়ে দিবে। আমি বললাম ব্যাপারটা কি? যে সে একটা অন্যায় করছে, আমার কাছে স্বীকার করছে, আমি সালিশ মিলেছি, সালিশদারের সামনে সে একবার আমার মিথ্যু বানাই দিচ্ছে। অন্যায় তো অন্যায় করছে, আরও আমারও বানাইছে মিথ্যু, আমি এই বড় একবার না, মানে একবার চরম সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসছে। তো ভাগ্য ভালো যে তালাক দেওয়ার আগে আসছে আমার কাছে। আমি বললাম যে আপনার বউ বড় বুদ্ধিমতী। এ বলে কী বলেন আপনি? আমি বললাম যে সে স্বীকার করছে অন্যায়ের কথা, সেটা স্বামী স্ত্রীর কাছে একজন একজনের কাছে খুব আপন হয়ে গেছে আপনার, এই জন্য আপনার কাছে অন্যায়ের কথা সে স্বীকার করছে। কিন্তু আপনি যে সালিশ মিলাবেন এটা তো সে চিন্তা করে নাই। ইজ্জত তো আপনারও যাবে, তারও যাবে, আপনার বাচ্চাদেরও ইজ্জত যাবে। সে তো চিন্তা করি আপনার মিথ্যুক বানাইয়া তার ইজ্জত বাঁচাইছে, আপনার ইজ্জত বাঁচাইছে, ভবিষ্যৎ বংশধরের ইজ্জত বাঁচাইয়া দিছে। বলার সাথে সাথে আসলে ঠিকই, আমি তো চিন্তা করিনি। এখনও ওই লোকের সাথে মাঝে মধ্যে দেখা হয়, সংসার সুন্দর চলতেছে। আগে আসছে আমার কাছে, বস একটা কথা বলে দিছি, সংসার ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সংসার ঠিক আছে। এই জন্য তালাক দেওয়ার আগে আসতে হুজুরে গেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, তুমি ভাবতেছে এই মহিলাকে নিয়ে তোমার শান্তি হবে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আশিরুহুন্না বিল মারুফ, তুমি দেখো দাম্পত্য জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দাও। তার সব চরিত্র তোমার ভালো লাগবে না, সব আচরণ ভালো লাগবে না। ফাআসা আন তাকরাহু শাইআ, কোনো আচরণ তোমার কাছে খুব খারাপ লাগবে। ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু তুমি কি জানো যে তোমার এই স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান হবে যে সন্তানের কারণে তুমি পরিচয় দিতে পারবে আমি ওদের বাবা। এই সন্তান খুব দামি হয়ে যাবে, সামাজিকভাবে খুব মর্যাদাওয়ালা সন্তান হয়ে যাবে। তুমি একটু সবর করার বিনিময় আল্লাহ তাআলা দিয়ে দিন, তুমি একটু সবর করো। এক বুজুর্গের বাড়িতে গেছেন একজন, যে বলতেছে হজরত কোথায়? ঘর থেকে খুব গালাগালি শুরু হয়ে গেছে। কিসের হজরত? আপনারা হজরত হজরত বলেন। তুমি তো অবাক হয়ে গেল, কি রে আমাদের হুজুর এরকম গালাগালি করে, রাগারাগি করে, আমাদের হুজুর আর বলে কি ভিতর? বিবি দেখি খুব বিরুদ্ধে বলে। চলে আসি, কি করবে? বিবি হুজুরকে মানে না। কতদূর পরে, কতক্ষণ পরে দেখে যে হুজুর আসতেছে, বাঘের ভিড়ে চলে আসতেছে। অবাক হয়ে গেছে দেখি, আরে বিবি চিনে না, কিন্তু বাঘে হুজুরকে চিনে। তো নিজে বুঝতে পারছে যে হুজুর খুব আল্লাহওয়ালা, নয় কি বাঘ তাকে পিঠে নেয় নাকি। নিজে যে জরুরতে যে মাসালা জানার জন্য গেছেন, মাসালা জেনে চলে গেছেন। ওটা বলেন নেই যে হুজুর আপনার ঘরে গেছি আর এই অবস্থা, আপনার বিবি এরকম বলছে, এগুলি কিছুই বলেন না, চলে গেছেন। পরে কয়েক বছর পরে আবার এক জরুরতে ওই হুজুরের বাড়িতে গেছেন, জিজ্ঞেস করলেন হজরত কোথায়? ঘর থেকে খুব সম্মানজনক শব্দ, খুব সম্মান দিয়ে বলতেছে যে হজরত হয়তো মসজিদে দেখবেন, না হয় কোনো ভালো কাজে গেছেন, এরকম খুব সম্মান দিয়ে কথা বলতেছে। উনি দেখলেন যে কী ব্যাপার, আগের বিবি যে খুব গালাগালি করলেন, বিবিকে আগের জন্য নতুন জন আল্লাহ জানে। এবার দেখি বিবি সুন্দর সুন্দর কথা বলে। বাইরে দেখেন যে হুজুর লাকড়ির বোঝা বন থেকে মাথায় করি লাকড়ির বোঝা নিয়ে আসতেছে, ঘামাইয়া গেছেন। মনে মনে ভাবলেন যে আগের বারে বিবি ছিল এরকম, আর হুজুর ছিলেন বাঘের পিঠে। আর এবার বিবি দেখি খুব ভালো, কিন্তু হুজুর তো নিজেই বোঝা টানে। নিজের জরুরত ছেড়ে বললে হুজুর একটা কথা বলতাম। কী কথা? আগের বার আসলাম আপনার ঘরে তো খুব এরকম কথা শুনলাম খারাপ, আমারও মন খারাপ লাগছে। এইবার দেখলাম যে বিবি খুব ভালো বলছে। বিবি কি আগেরজন না আরেকজন? না, আমি দুঃখিত, আমার আগের বিবি মারা গেছে। সে আমাকে খুব এইভাবে জ্বালাতন করতো, আমি সবর করতাম,
এর বিনিময়ে আল্লাহ তাআলা বনের বাঘকে পর্যন্ত আমার অধীনে করে দিয়েছেন। ওই বিবি মারা গেছেন, এখন আর আমার ওই সবল লাগে না, ঘরের মধ্যে তো সবসময় নেয়ামতে ভোগ করি। এই জন্য আল্লাহ তাআলা ওই বাঘকে আর আমার হাতের মধ্যে আর রাখে নাই, বনের বাঘ আর আমার অধীনে নেই এখন আর। এই জন্য যদি আমি সবর করি ঘরের আচার আচরণে, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়া তো আমাকে দিয়ে দিবেন। তবে আল্লাহ তাআলা বলছেন যদি একান্ত বুঝো যে এই সংসার রাখা ঠিক হবে না, খুব অশান্তি ঘরের মধ্যে, তো আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, যাদের অবাধ্য হওয়ার, ঘরের মধ্যে অশান্তি করার আশঙ্কা করো যে ঘরের মধ্যে শান্তি হবে না কোনোভাবে, ফাইজুহুন্না, তাইলে তারে কিছু ভালো কথা শোনাও, ভালো কথা শোনাও। কোনো ভালো একটা বই ঘরের মধ্যে এনে রেখে দেন হিকমতের সাথে, ভালো কোনো ওয়াজ তাকে শুনিয়ে দেন, বা নিজে ভালো কথা বলেন এমনভাবে যাতে সে বুঝে। ফাইজুহুন্না, আল্লাহ তাআলা বলে তাকে কিছু উপদেশ দাও, কিন্তু উপদেশে ধরে না। আল্লাহ তো জানেন যে মানুষকে এরকম হইতে পারে, উপদেশে ধরে না, সে আমার চেয়ে আরও ভালো ওয়াজ আমাকে উল্টে করে। ফাইজুহুন্না, আমার ওয়াজে ধরে না, আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে একই বিছানায় থাকবে, রাতে তার সঙ্গে কথা বলবেন। সারাদিন ঠিক আছে, খানা, তারপরে উঠা বসা সব কিছু ঠিক আছে, সারাদিনের সব ঠিক, কিন্তু রাত্রে শুলে চুপচাপ আরেক দিকে কাজ হইয়া শুয়ে থাকবে, তার সঙ্গে কোনো রকম কথা বলবে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন সে আল্লাহ জানেন যে মানুষকে কীভাবে শোভা করতে হয়। আল্লাহ তাআলা বলেন তুমি একই বিছানায় থাকো, তবে একই বিছানায় থেকে আরেক দিকে ফিরে শুয়ে থাকো। দেখছেন আল্লাহ শিখে দিতেছে, এরপরও শোভা হয় না, অনেক দিন এভাবে চলে গেছে, তার কোনো প্রতিক্রিয়া নেই, অ্যাকশন নেই, এটার কোনো প্রভাব নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না, এবার তাকে মারো। মারতে বলছে কি দিয়ে? বলছে এই শাহাদাত আঙ্গুলি, হয়তো আঙ্গুল দিয়ে হাত দিয়ে আঙ্গুলিটা দিয়ে শুধু গায়ের মধ্যে একটা আঘাত, এই শুধু একটা আঘাত, অথবা এই আঙ্গুল পরিমাণ একটা জিনিস দিয়ে, যেমন মেসওয়াক দিয়ে একটা আঘাত। এই আঘাত করা মানে তাকে কথা বুঝিয়ে দেওয়া, দেখো তোমার স্থান তো ছিল আমার কলবে, তুমি আমার কলবে ছিলে, এবার কলবের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই জন্য মারা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাকে জানিয়ে দেওয়া যে তোমার সাথে আমার মনের সম্পর্ক শেষ। কারণ আত্মীয় কি, কোন বেড়ায় বউ মারে আর বলতেছে তুই আমার আত্মীয়টা কিসের, দিস পায় না যে বউ কি তার, বউ কি তার আফা না খালা না নানি না দাদি, কি তার, সবসময় ডাকে এই কি তার। তো এই জন্য সম্পর্ক তো হলো কলবের, আঙ্গুল পরিমাণ অথবা আঙ্গুল দিয়ে একটা আঘাত করে তাকে বুঝিয়ে দেওয়া যে কলবের সম্পর্ক শেষ, কিন্তু না, এই তো সোজা হয় না। আল্লাহ তাআলা বলেন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে এই পুরুষটা নিজের মনের সব ব্যথা একজন বুদ্ধিমান জ্ঞানী লোক নিজের পরিবারের আপন লোকের কাছে বলবে, যাত্রার কাছে বলবে না, কারণ আবার ফিতনা সৃষ্টি করে দেবে। আপন লোকের কাছে নিজের মনের কথাগুলো বলবো যে আমার স্ত্রীর দোষ হলে এই, যার কারণে আমি তাকে নিয়ে শান্তি পাই না। আর স্ত্রী তার মনের কথাগুলো তার একজন আপন লোকের কাছে বলবে যে আমি স্বামীকে এই কারণে পছন্দ করতে পারতেছি না। দেখা যাবে যে সমস্যা খুব কম, ঘরের মধ্যে পুরা মসজিদের মধ্যে কারেন্ট চলে না, ফ্যান চলে না, কিছু চলে না, হঠাৎ করে সব অফ হয়ে গেছে। একজন বিদ্যুতের মিস্ত্রি সে জানে, এ আসি বলে যে কিছু ধরে নাই, যে বলে কোনখানে ফেজ চলে গেছে, এরকম হয় না অনেক সময়, কোনখানে দিয়ে কাটাউটের তার ছেড়ে গেছে, সে কিছু না করে ধরিয়ে কাটাউটের টান দিছে, টান দিয়ে বলে যে ছোট্ট একটা তার, এটা ছোট্ট তার আছে নি ঘরের মধ্যে, তারটা আস্তে লাগাই দিয়া দিছে, লাগাইয়া পুরা ঘর কারেন্ট জ্বলে। এতক্ষণ কত সমস্যা, এসি চলে না, ফ্যান চলে না, বাতি জ্বলে না, কিছুই জ্বলে না, কিন্তু সাধারণ একটা ছোট্ট তার, এটা ঠিক করে দিয়েছে, সব ঠিক হয়ে গেছে। এখন ওই দুজন শালিরদার বসে দেখবে যে আরো সমস্যা সামান্য কি, ওই মহিলা একটু সম্মানী পরিবারের, কথায় কথায় বেটাকে খুব অবমূল্যায়ন করে, বলবে যে ফৈরের ফোলা, ফকিরের ফোলা, ফকিন্নির ফোলা, বদিল্লের ফোলা, তোর বাপ মূর্খ, আমার বাপ অমুক, মানে কথায় কথায় নিজের অহংকার করে, এটা বেটার কাছে সহ্য হয় না।
তুমি আমার স্ত্রী, এভাবে অহংকার করো, আমাকে অবমূল্যায়ন করো, এইটাই সমস্যা, আর কোনো সমস্যা। স্ত্রী স্বামীকে দাম দেয় না। আর বেটার দোষ খুঁজি বাইর করতে পাওয়া গেছে, সেটা হলো কি, সে সব দিকে ভালো, আচার আচরণ সব ভালো, কিন্তু শ্বশুর বাড়িতে আসতে খালি হাতে আসে। এতে বউটা খুব মন ছোট হয়ে আছে তার। অন্যান্য ঘরের চাচিরা জেঠিরা আত্মীয় স্বজন আছে, সবাই কি বলে, কি জামাই আসছে নাকি, বলে হ্যাঁ আসছে। তো কিছুই আনে নাই, কোনো ঘরে কিছু পাঠাইতে পারে না। কিন্তু অন্যান্য জামাইরা যখন আসে সব ঘরে খবর হয়ে যায়। আমের দিনে আম আনে, কাঁঠাল আনে, মিষ্টি আনে, এটা আনে, সেটা আনে, পুরা বাড়ি খবর হয়ে যায়। এই দোষ এখানে নেই। শ্বশুর বাড়ি যাইতে যদি একটু হাতে কেউ কিছু নিয়ে যায় তো বোর মনটা খুশি হয়ে যাবে। এই দোষ দুজনে দুইটা খুঁজি বের করছে। তো মেয়ের পক্ষ আলাদা, মেয়েরে বলছে যে মা তুমি অহংকার নিজের জন্য করো, তোমাকে কি কে এখন অমুকের মেয়েকেও বলে? যেখানে যাবে সবাই বলে যে অমুকের ওয়াইফ আসছে, অমুক ভাবি আসছে। পরিচয় তো তোমার স্বামীর পরিচয়, স্বামীকে যত দাম দিবে তত তোমার দাম বাড়বে। স্বামীকে হেওয়া করলে তুমি হেওয়া হয়ে যাবে। আর বেটাকে বললো বেটা এত কামাই করো সুখের জন্যে, তো আরও 100-200 টাকা খরচ করলে অসুবিধাটা কি? এই টাকাটা খরচ করলে তো তোমার শান্তি হয়ে যায়, দেখা যায় পুরা সংসার ঠিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দুইজন ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, এরা নিরিবিলি বসবে যে সংসারের অশান্তিটার মূল কারণটা কোথায়। আল্লাহ তাআলা বলেন ইউরিদা ইসলাহান, এরা যদি দুইজনে ভালো নিয়তে বসে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা দুইজনকে ভালো পন্থা, ভালো একটা সমাধান বের করার পথ আল্লাহ তাআলা করে দিবেন। দেখা যাবে যে দুইজনের সংসার খুব শান্তি হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। সামান্য একটু ব্যাস কম ছিল, ঠিক হয়ে গেছে। কিন্তু দুজন বসে দেখলো যে না, এখানে সংসার মিলানোর কোনো পথ নাই, কোনো পথ নাই। এই আমার লক্ষ্মীপুরে একজন কোর্টে যাইতেছে, আমার সাথে দেখে। আগে আমার সাথে একটু যোগাযোগ ছিল, আমি বললাম যে সংসার রাখেন, ছেলে মেয়ে আছে, এই সংসার ভাঙ্গা ঠিক হবে না। সে বউয়ের ঝগড়ার ক্যাসেট আমাকে শুনেছি, মানে বউ যে ভাষায় তারা গালাগালি করে সে সহ্য করতে পারে না। অথচ দেখেন আমার কিরকম করে করা কিন্তু। তো রওনা দিয়েছে কোর্টের দিকে, যে বলে যে হুজুর এখন কোর্টে দিয়ে তারা তালাক দিয়ে। তা আমি বললাম যে তালাকে দিবেন, সিদ্ধান্ত আপনার। হুজুর আর কোনো কথা শুনবেন, তালাক দিন। আমি বললাম আমার একটা অনুরোধ রাখেন, তালাক তো দিবেন ঠিক আছে, আমি আর এখন বাধা দিব না, তালাক দেন, কিন্তু তালাক দিবেন শুধু এক তালাক, শুধু এক তালাক দিবেন। তাহলে ভবিষ্যতে আল্লাহ তাআলা বলেন লা তাদরি লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা। আরে তুমি জানো নি কতক্ষণ পরে আল্লাহ তোমার মনের মধ্যে কোন কথাটা দিব, তুমি কি জানো? তুমি যে এখন একটা চরম সিদ্ধান্ত করে দিছো, কতক্ষণ পরে যে মনে করে যে বউটা কেউ রাখি, তাহলে কি পারিবে? এই জন্য আল্লাহ বলেন যে তুমি জানো না যে কতক্ষণ পরে মনে কি আসবে আবার। তা আমি ওই লোকটারে শুধু কোর্টের দিকে যাওয়ার সময় এইটাই বলছি যে আমার এই অনুরোধটা রাখেন কমপক্ষে, আপনি কোর্টে যাই এখন তালাক দিবেন, কিন্তু শুধু এক তালাক দেন। তো শেষ তখন আমি ভাবছি যে আমার কথাটা সে রাখবে না, কারণ সে যে ক্ষোভে যাইতেছে, মানে এখন পারে না 3 তালাক নয়, আরও 2 তালাক বাড়ায় হলেও দিবে। কিন্তু আমার এই অনুরোধটা তার মধ্যে লাগছে, এই কোর্টে দেওয়া শুধু এক তালাক দিছে। এখন মাশাআল্লাহ সংসারে এত শান্তি, তালাক একটাই দিছে শুধু, কিন্তু সংসার ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি তালাক দিতে চাও শুধু এক তালাক, কেন এক তালাক দিলে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, স্বামী স্ত্রী আবার মিলেমিশে বাকি জীবন সংসার কাটাতে পারবে। কারণ তালাক তো 3 তালাক দেওয়ার ক্ষমতা ছিল, এক তালাক দেওয়ার পরে যদি 3 মাস পার হয়ে যায়, কোনো সম্পর্ক দুজনের মধ্যে না হয়, তাহলে বিবাহটা ছুটে যায়। কিন্তু শুধু বিয়েটা ধরে নিতে চলে। কিন্তু এর ভিতরে যদি নিজেরা বলে যে মৌখিক যদি বলে যে না আমরা তালাক দিছি, আমরা সংসার রাখবো, মৌখিক বললেও সংসার ঠিক আছে, বিয়ে দৌড়ানো লাগবে না, কিচ্ছু লাগবে না, কারোকে জিজ্ঞাসা করা লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তালাক যদি দিতে চাও তাহলে শুধু এক তালাক দাও। এক তালাক দিলে দেখবা যে বউটা সোজা হয়ে যাবে, কারণ সে ভাববে যে সর্বনাশ, তালাক তো দেওয়া শুরু হয়ে গেছে। আর আত্মীয় স্বজন সবখানে খবর হয়ে যায় যে অমুকের তো তালাক দিছে, তাইলে স্ত্রীর একবারে সোজা হয়ে যাবে, আজ বাকি জীবন আর কোনো অশান্তি হবে না। আমার আল্লাহ জানেন যে কোন পন্থায় উত্তম, কিন্তু হুজুরদের কাছে কোনো পরামর্শ নাই। দেয় 52 তালাক। আসলে বাইন মানে এমন তালাক যে তালাকে বিবাহ ছুটে যায়, এটারে শরীয়তে বলে বাইন তালাক, কিন্তু বাঙ্গাল মনে করছে 50, 51, 52। সে একবারে 52 তালাক দিয়ে আসে, এবং দেওয়ার সময় পারে না, জিজ্ঞেস করে যে আরও 2 শব্দ লাগলে আরও বলে দিই, যাতে এই বউ আর রাখা না লাগে। শয়তান তালাক দেওয়ার আগে বউয়ের সব
খারাপ দোষগুলি এইভাবে চোখের সামনে ধরে। স্বামী ভাবতেছে যে এই বউ কোনোভাবে রাখা যাবে না, কিন্তু তালাক উচ্চারণ শেষ হয়ে গেলে হঠাৎ করে টাকার রিপিট আর রিপিটের মতো হঠাৎ করে চেহারা উল্টে ফেলায়। উল্টে ফেলে এখন স্বামী চিন্তা করে যে হায় হায়, এই বউ ছাড়া তো আমার চলবে না, এতগুলি ছেলে মেয়ে কেমনে কি করি আমি, আমার কাছে কে বউ দিব, আমি এতদিন পারি না একটা মেয়েকে নিয়ে থাকতে, নতুন করে আমার বউ দিবে কি। এখন সে চিন্তার মধ্যে পড়ে যায়, শয়তান সম্পূর্ণ উল্টে ধরে। তখন এখন অনেক বিবাহ সমাজের ভিতরে এরকম তালাক দিয়ে দিছে সব, এখন আবার হারাম বউ নিয়ে ঘরও করে। যত সন্তান হবে, যারও সন্তান হবে, অবৈধ সন্তান হবে, কারণ তালাক তো 3 তালাক আরও বেশিও দিয়ে ফেলছে। এই জন্য যেটা আমি বলতেছি, এক তো হলো দেশে আষাঢ় মাসে এমনি অভাব, আমাদের দেশে আষাঢ় মাসে এমনি স্বাভাবিকভাবে কিছু অভাব থাকে, কারণ কোনো ফসল এ সময় আউশ ফোস এরকম কোনো ফসল তেমন ঘরে থাকে না, আগের ফসলগুলি ঘরের মধ্যে শেষ হয়ে যায়, সংসারে অভাব থাকে। তো অভাব হইলে সংসারের মধ্যে কিছু কথা কাটাকাটি, বউদের কিছু চাহিদা, স্বামীর কিছু অপারগতা, এটা নিয়ে একটু অশান্তি হয়। আবার ইদানিং দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আমরাও ঘরের সময় বেশি দিচ্ছি, বেশি দেওয়ার কারণে আমার চরিত্রটাও ফুটে উঠছে, আমি কত ভালো না খারাপ। এখন আগে তো আমাকে পাইতো দিনে মিনিটে অল্প কতক্ষণ, সকালবেলা বের হয়ে যেতাম আর সন্ধ্যায় আসতাম, এখন তো সারাদিন আমি ঘরে, আমি ভালো না খারাপ দেখি ফেলছে। এইসব কারণে আমার চরিত্র ফুটে উঠাতে দুজনের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হওয়া স্বাভাবিক। এই সময় যদি আমরা সবর করি এবং পুরোপুরি আল্লাহকে ভয় করে চলি, তো আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে দিই। আমি ওই পন্থায় যাইব না, তালাকের চিন্তাও করব না, তালাকের চিন্তাও করব না, কারণ আমার আল্লাহ বলতেছেন ফাআসা আন তাকরাহু শাইআ, তুমি এই বউ অপছন্দ করো, ওয়াজাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছে। এই জন্য আমি আজকে কথাটা বলতেছি, শুধু আজকেও আসছে, আমি নিচে নামিও নাই, হুজুর আমরা আসছি আপনার কাছে দেখা করছি, কী ব্যাপার এই, আমি বললাম লিখিত আনছেন, লিখিত আনছেন, বলছি যে পরে আসেন। কিন্তু ভাবছি যে অবস্থায় আসে প্রায় মানে তালাকের পথ রাখে না, আর রাখার কোনো পথ রাখে না, তালাক দিয়েই দেয়, এরপরে আমার কাছে আসে। এই জন্য আমরা তালাকের কোনো চিন্তাই করবো না। তালাক হলে একটা দরজা, তালাক হলে একটা দরজা, এই দরজা খোলার জন্য শরীয়ত বলে নাই। তবে ইমার্জেন্সি ডোর, বিমানের মধ্যে দেখছেন না যারা বিমান সফর করছেন, তা আপনি কি বিমানের দরজা এটা খুলতে দিবে আপনাকে? বাচ্চাদের সিট ওই দরজার সাথে কখনো দেয় না, আমরা দেখবেন বিমানে বাচ্চাদের সিট ইমার্জেন্সি ডোরের পাশে দেয় না, কারণ বাচ্চা হঠাৎ করে দরজাটা খুলে ফেলতে পারে, খুলে ফেললে তো গোটা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইমার্জেন্সি ডোর তো রাখছে এই কারণে, আল্লাহ না করুক যদি বিমান দুর্ঘটনা ঘটিয়ে যায়, তাইলে তো দরজাটা খুলে আপনাকে বের হইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক, এটা একটা দরজা, এটা একটা পথ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় এটা হইল কোনোভাবে সংসারটি কেন যায় না, তখন আল্লাহ তাআলা একটা দরজা রাখছেন। আর কি করবে, এই বউ নিয়ে থাকার আর কোনো উপায় নেই, এই বেটা নিয়ে থাকার কোনো উপায় নেই। যেমন বেটা এমন অসুস্থ, এমন রোগ, এটার কোনো চিকিৎসাই নেই। এই বেটির জীবনটা মাত্র বিয়ে হইল, বিয়ে হওয়ার পরে বেটি খবর পাইছে যে বেটার এই রোগ, তার কোনো মানে যৌবন নেই, তার কোনো শক্তি নেই, তার কিছুই নেই, এই খবরটা আগে পায় নাই। এখন এই সংসারটা কী করবে, সে সারা জীবনকে এইভাবে কাটাবে নাকি? এই জন্য কিছু কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা পথ রাখে দিয়েছেন, কিন্তু আমি ওই পথে কেন যাব? এই জন্য আমরা পুরুষরা যারা আছি ধৈর্যশীল হব, ঘরের মধ্যে বউদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের মাদেরকে, এবং যেখানে যত নারী আছে, আমার আত্মীয় স্বজন যত নারী আছে, ভাবব যে এই নারী সৃষ্টি হলো আমার বাম পাজরের হাড় থেকে। আর বাম পাজরের হাড় এই কারণে যেহেতু আমার কলবটা এখানে, কাজে তার স্থান থাকবে আমার কলবের মধ্যে। সে যেখানে থাকুক, যে পরিবেশে থাকুক, সে আমার অন্তরের মধ্যে থাকবে। তাকে আমি ঘৃণার পাত্র, অনীহার পাত্র বানাবো না, তাকে আমি শ্রদ্ধার নজরে দেখব। তাহলে ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত হবে, আমার উপরে আল্লাহ তাআলা রহমত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনে একটা টাকা পাইছে, তো চিন্তা করলো যে একদল লোক জেহাদ করতেছে, আমি জেহাদের পিছনে টাকাটা খরচ করি। আরেকজনে একটা টাকা পাইছে, সেটাকে সে চিন্তা করলো যে আমি গরিব মিসকিনদেরকে টাকাটা দিয়ে দিই। আরেকজনে একটা টাকা পাইছে, সে এই টাকাটা নিজের বউর জন্য কিছু নিয়ে গেছে। তিনজনে তিনটা টাকা খরচ করলে, একজনে জেহাদে, একজনে গরিব মিসকিনের জন্য, আরেকজনে নিজের বউর জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম টাকাটা কোনটা, যেটা তুমি বউর জন্য খরচ করছো। এই জন্য আমি সংসারের জন্য খরচ করা, আমি ভাবি যে এত টাকা আয় করলাম সারা জীবন, উপার্জন করলাম সারা জীবন, গেল কই। মাঝে মধ্যে চিন্তা করি অস্থির হয়ে যান, মাসে এত টাকা বেতন, বছরে এত, এই জীবনে 20 বছর চাকরি, কয়েক কোটি টাকা কামাইলাম, কে খাইলো এগুলি? খাইলো তো এরা সব চুলওয়ালা পার্টিরা ঘরে বসে বসে খাইলো। আপনি চিন্তা করতেছেন এইটা? বরং আল্লাহ রাসূল বলতেছেন তোমার প্রতিটি টাকায় তো সওয়াবের খাতা লেখা হইতেছে। তুমি সংসারের পিছনে যে টাকাটা খরচ করতেছো, তোমার এটা সওয়াবের খাতা লেখা হইতেছে। কাজে আপনার যে টাকাটা খরচ হচ্ছে এটা সওয়াবের খাতায় যাবে। আপনি কৃপণতা করবেন না, খরচ করে সওয়াবের আশা করবেন, এবং স্ত্রীদের কোনো আচরণ দেখলে এটাকে সবরের সাথে মেনে নেবেন এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করার চেষ্টা করবেন। এরপরের কথা সেটা হইল, নারীদেরকে তো সবখানে ঠকানি হয়। আমি বলি যে একজন লোক মারা গেলে দাঁড়ায়া বলে যে, ছেলে দাঁড়ায়া খুব কাঁদি কাঁদি বলতেছে যে আমার আব্বাকে সবাই মাফ করে দিবেন, আর পানা দানা থাকলে আমি আছি, আমার ভাইয়েরা আছে, বলবেন, আমরা দিয়া দিবে ইনশাআল্লাহ। এটা তো সবখানে আমরা শুনি। সর্বশেষ জানাজার আগে দিয়ে ছেলে, বড় ছেলে অথবা ছেলে যদি বেশি ছোট হয় অন্য কেউ কথাটা বলে, পানা দানার কথা বলে। কিন্তু আমরা কেউ কি বাড়িতে গিয়ে আম্মাকে জিজ্ঞাসা করছি যে আম্মা আপনার মোহরানার টাকাটা কি আব্বা দিছে? যদি না দিয়ে থাকে তো অমুকের 100 টাকা, অমুকের 1 লাখ টাকা সেটা দেওয়ার জন্য ব্যস্ত। জায়গা জমি বিক্রি করে কিভাবে দেওয়া যায় বাইরে বসে বসে মিটিং করি। কিন্তু আম্মার যে 5 লাখ টাকা মোহর, এটা যে দেওয়া লাগবে এবং কিয়ামতের ময়দানে না দেওয়ার কারণে যে আব্বা বিপদে পড়ে যাবে, এটা তো কোনোদিন চিন্তা করিনি। আর আমিও মৃত্যুর আগে সব দেনাফেনা ক্লিয়ার করতেছি। মাঝে মধ্যে চিন্তা আসলে, একটু অসুস্থ হয়ে গেলে চিন্তা করি, সব দেনা দিয়ে দিই। সবাই বলি যায়, ছেলেদেরকে বলি যায়, অমুকেরে বলি যায়, খাতায় লিখে যায়, ডায়েরিতে লিখে যায়। কিন্তু আমার বিবির মোহরানার 5 লাখ টাকা যে দেই নেই, এটাকে তো হিসাবের মধ্যে আনি নাই। এই টাকাটা কিন্তু দেওয়া লাগবে, সবাই যেন এই দানাটা দিয়ে দিই। বোনদেরকে অনেকে হক দেই নাই, মেয়েদেরকে হক ঠিকমতো দেই নাই। তাদের স্থান আল্লাহ সৃষ্টি করেছেন বাম পাজার হাত থেকে কলবে জায়গা দেওয়ার জন্য। কিন্তু আমি তো আমার বাইর কলব হইল বাইর মূল জমিটা, কিন্তু আমি বাইর কলবে জায়গা না দিয়ে সরের মধ্যে জায়গা দিয়েছি, এটা কি কলব হইল নি? আমার বাড়ির হাট হইল বাড়ি, আমার সম্পত্তির হাট হইল বাড়ি। আমার বাড়ির মধ্যে আমার মেয়ের অংশ নাই, আমার বোনদের অংশ নাই, এদের অংশ হইল সরের মধ্যে, তখন জায়গাকে হাট হইল নি। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন মহিলাদের প্রতি, মেয়েদের প্রতি, বোনদের প্রতি এই অনাচার যেন না করি। তাইলে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু কথা হইল, এর হামু মানফিস সামা ইয়ার হামকুম মানফিল, এর হামু মানফিল আর ইয়ার হামকুম মানফিস সামা। জমিনে যারা আছে এদের প্রতি একটু রহম করো, দেখবে যে আল্লাহ রহমত নামিয়ে আসবে তোমাদের উপরে, বিপদ আপদও কাটিয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো।